আসসালামু আলাইকুম। মালবেরির বিভিন্ন জাত বাংলাদেশে বর্তমানে হারভেস্ট হচ্ছে। আমার কাছে 3টা জাত আছে। এই 3টার মধ্যে সবচেয়ে মিষ্টি যে জাতটা সেটা হচ্ছে লং মালবেরি। আসেন আজকে আপনাদেরকে দেখাই যে আমার ছোট্ট গাছে কি পরিমাণ মালবেরি ধরেছে। আমরা আজকে কালেকশন করব মালবেরিগুলো যতটুকু পারা যায়। ক্যামেরা দূর থেকে রাখলেও সুন্দর দেখা যাবে, অসুবিধা নেই, কাছে আনার দরকার নেই। আমি পারতেছি, দূর থেকে দেখালে সুন্দর লাগবে। এই মালবেরিগুলা মানে এটাতে টক বলে কোনো জিনিস নেই, পুরোটাই মিষ্টি। এই মালবেরিগুলো কালো যদি হয় তাহলে মানে এত পরিমাণ মিষ্টি হয়, কিন্তু ওই পাখির জন্য ওই কালো পর্যন্ত ওয়েট করা যাবে না। এই জন্য আমরা যতটুকু পারি সংগ্রহ করে ফেলব। দূরে বেশ কিছু আছে। সাবধানে করতে হবে যাতে গাছের ডাল ভেঙে না যায়। ডালগুলো কিন্তু খুবই ভঙ্গুর। এই যে এই হচ্ছে আমাদের লং মালবেরি। তো এই মালবেরি গাছে আমরা তেমন খুব বেশি যত্ন করি না। শীতকালে মানে শীতের শুরুতে আমি এর গোড়াতে বেশ কিছুটা হাড় গুঁড়ো আর সর্ষের খোল একসাথে মিশিয়ে দিয়েছি, সাথে একটু ছাই ছিল সেটা দিয়েছি। ওইভাবে রাসায়নিক সার তেমন আমি প্রয়োগ করি নি। এটা একটা 30 লিটার হাফ বালতিতে বসানো, আর প্রতি 15 দিন পর পর আমি এতে সরিষার খোল ভেজানো পানি দিই। আর পেস্টিসাইড ফাঙ্গিসাইড ওইভাবে স্প্রে করা লাগে না, এতে ওরকম রোগ হয় না। তবে পিঁপড়া থেকে একটু সাবধান থাকতে হবে। পিঁপড়া কিন্তু যেহেতু মিষ্টি সেহেতু আক্রমণ করে ফেলে। তো আপনারা চাইলেই এরকম একটা গাছ রাখতে পারেন। আমরা আরেকটা গাছ দেখাবো। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান মালবেরি। প্রচুর পরিমাণে বেয়ারিং গাছে, এত বেয়ারিং যে গাছে পাতা দেখা যায় না। গাছটা একটু চারিদিক থেকে ঘুরিয়ে দেখাইলে ভালো হবে। আমাদের ক্যামেরাম্যানকে আমি বলতে চাচ্ছি যে চারিদিক থেকে এই যে মালবেরি, যে আমরা আরও কিছু মালবেরি সংগ্রহ করি এখান থেকে। এই মালবেরিটা আমার খুব ফেভারিট। এটার মধ্যে খুব সুন্দর একটা টক মিষ্টি ভাব আছে, আর লম্বাটা শুধুই মিষ্টি। যারা খুব মিষ্টি পছন্দ করেন তাদের জন্য আমি সাজেস্ট করবো লম্বাটা। কিন্তু এটা হচ্ছে টক মিষ্টি, একদম অথেন্টিক একটা দেশীয় একটা ফ্লেভার পাওয়া যায়, সেই জন্য এই স্বাদটা আমার খুব ভালো লাগে। এবার আসেন আমরা তৃতীয় মালবেরি গাছের দিকে চলে যাই। এই যে মালবেরি গাছটা, এটা হচ্ছে টার্কিশ মালবেরি বা তুর্কি মালবেরি যেটাকে বলে। এটা একটু মিডিয়াম সাইজের হয়, একটু ক্রিস্পি টাইপের হয়। এই গাছে এখনও এরকম পাকা মালবেরি পাওয়া যাচ্ছে না। পাকা হলে আপনাদের সাথে আমি শেয়ার করতাম, তবে হয়তো রিসেন্টলি পেকে যাবে, বেশি সময় লাগে না। কিন্তু মালবেরিতে মেইন যেটা সেটা হচ্ছে আপনার খুবই পাখির উপদ্রব হয়। পাখির উপদ্রবের কারণে কিন্তু আপনি মালবেরি ওভাবে পারবেন না। তো চেষ্টা করবেন, যদি একান্তই না পারেন সেক্ষেত্রে একটা মশারি বা নেট ব্যবহার করতে। অনেকেই এটা করে। মশারি বা নেট ব্যবহার করলে, তবে কখন করবেন, যখন এই যে মালবেরিটা এরকম হালকা লাল হয়ে যাবে তারপরে নেট ব্যবহার করবেন। নয়তো কিন্তু পরাগায়ন না হলে তাহলে কিন্তু আবার ফল হবে না। তো সেই পর্যন্ত আমরা চাই সবাই মিলে হ্যাপি গার্ডেনিং।